مرحبا يا مصطفى مرحبا يا مصطفى এই পতাকাগুলো একটু উপর করে ধরুন। ধরেছি। مرحبا يا مصطفى আমাকে টেপটি দিন, একটু অপেক্ষা করুন, এগুলো লাগিয়ে নেই, তারপর দিচ্ছি। শুভ আগমন আমরা এগুলো সাজাচ্ছি কেন? আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করছি। মিলাদুন নবীর অর্থ কি? মিলাদুন্নবীর অর্থ হলো জন্মদিন উপলক্ষে খুশি উদযাপন করা, কিন্তু কার? যার উসিলায় আল্লাহ তাআলা এই জগৎকে সৃষ্টি করেছেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो জাহান কি, জান है तो জাহান है। 12 রবিউল আউয়াল আমাদের প্রিয় ও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শুভ আগমনের দিন। এই দিনে আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপন প্রতিপালকের নিয়ামত সমূহের বেশি বেশি চর্চা করো। আমরা ওই নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করছি। সমগ্র দুনিয়াকে জানিয়ে দিতে চাই যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত আমাদের কাছে এসেছে, আর নিয়ামতের চর্চা করা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পদ্ধতি। প্রতি বছর কেন উদযাপন করি? আল্লাহ তাআলার প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দুনিয়াতে তশরিফ এনেছেন। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রেখে নিজের মিলাদ উদযাপন করেছেন। আমাদেরও কি 12 রবিউল আউয়ালের দিন রোজা রাখতে হবে? অবশ্যই আমাদের আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য 12 রবিউল আউয়ালের দিন নফল রোজা রাখা উচিত। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা। ওহো রাইকা, এটা আপনি? আমাকে বলুন এটা কি হচ্ছে? আমি তো কিছু করছি না, শুধু প্লাগ লাগাচ্ছিলাম। বৈদ্যুতিক কাজে ছোট বাচ্চাদের একেবারে হাত লাগানো উচিত নয়, এতে আপনার কারেন্ট লাগতে পারে। ওহো, আমি তো এটা চিন্তাও করিনি। বাবা, এই প্লাগটি লাগিয়ে দেবেন? জি মা, আমি লাগিয়ে দিচ্ছি। তারি গুণগান মাশাআল্লাহ, আপনারা মিলাদ উদযাপনের জন্য তৈরি হচ্ছেন। এতে আপনারা কি কি নিয়ত করেছেন? আমি মিলাদ পড়ব, অর্থাৎ আমার প্রিয় এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা করব, এবং আমাদের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অধিক হারে দরুদে পাক পড়ব, আর মুসলমানদেরকে খাবার খাওয়াবো। আর হ্যাঁ, সবচেয়ে উত্তম হবে আমরা আমাদের জীবনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণে অতিবাহিত করব। মাশাআল্লাহ, এভাবে প্রতি বছর মিলাদ পালন করতে থাকো। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা। তার আগমনে খুশি পালন করতে এসেছেন। মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা। মাশাআল্লাহ, আপনারা তো অনেক সুন্দর করে ঘর সাজিয়েছেন। জি জি, কেন সাজাবো না? আমাদের শেষ নবীর মিলাদ বলে কথা। নতুন কাপড় পরা উচিত, বেশি বেশি ফাতিহা দেওয়া উচিত, আর মানুষকে খাওয়ানো উচিত। আরে, এটি ওই কাপড়টি না যেটি কুরবানি ঈদে পরেছিলে? হ্যাঁ, তাহলে পুরনো কাপড় পরে কেন এসেছো? আমার কাপড় সবচেয়ে বেশি সুন্দর লাগছে। আপনি যে কথাটি বলেছেন, মনে হয় তা শুনে রামিন কষ্ট পেয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর কোন নারীও যেন অন্য নারীকে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না। আমরা মুসলমান, আর আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হচ্ছে সেই যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমাদের এমন কোনো কথা বলা উচিত নয় যাতে অন্যরা অপমানিত হয়। কারো কাপড় নিয়ে কোনো কম্পারিজন না করা, অথবা কেউ আমাদের কথার দ্বারা কমপ্লেক্স অর্থাৎ নিজেকে যাতে ছোট মনে না করে। রামিন, সরি, সবার সামনে আপনার মনে কষ্ট দিয়েছি। আমি সবার সামনে
সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে ক্ষমা করে দিন। অজান্তে আমি আপনার মনে কষ্ট দিয়েছি। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারাও এই কথাটি মনে রাখবেন, আপনার কারণে যেন অন্য কোনো মুসলমান কষ্ট না পায়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করুন আন্তরিকতা ও ভালোবাসার সাথে, যাতে কোনো মুসলমান কষ্ট না পায়। শোনো শোনো কানিস ফাতেমার কথা।